আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এই সুন্দর ঝলমলে শীতের দিনে শীতের সকালে এত সুন্দর রৌদ্র উঠছে। এই রৌদ্রর মধ্যে আমার জামাই আমার মনটা কিভাবে ভেঙে দিছে সেই গল্পটাই শেয়ার করব। তো ওকে বিকালবেলা বলতেছিলাম, দেখো বাহিরে এত সুন্দর রোদ উঠছে, তাহলে তুমি আর আমি চলো একটু বাহিরে ঘুরতে যাই, রাত্রের ডিনার বাহির থেকে করে আসবো। সে বলতেছে, দেখো না আমি যে অ্যানিমি দেখতেছি, তুমি কি দেখো না? ওই দেখো আমি অ্যানিমি দেখতেছি, সারাদিন অ্যানিমি আর অ্যানিমি। তো আমি বললাম, দেখো তুমি রাত্রে আমরা খেয়ে তারপর বাড়িতে আসলে তারপর তুমি সারা রাত দেখো, আমি আর ডিস্টার্ব করবো না। এত সুন্দর রোদ উঠছে, ঘরে কি থাকতে ইচ্ছা করে বলো এই শীতের মধ্যে? নিউ ইয়ারের পরে তো আমরা ঘুরতেও যাই নাই। পরে সে বললো, আচ্ছা ঠিক আছে আমরা যাব। তো নিউ ইয়ারে সে আমাকে গিফট করছে অনেক কিছু, তার জন্য আমার মনটা ভালো ছিল, তাই ঘুরতে নিয়ে যায় নাই বলেও আপসেট না। তো এখন আমি রেডি হয়ে বসে আছি, আমার মেয়ে মুখে হাত দিয়ে বসে আছে আর উনি ব্লুটুথ কানে দিয়ে এনিমি দেখতেছে, এখনও দেখতেছে। সন্ধ্যা হয়ে গেছে প্রায়, আমাদের যাওয়ার কথা সন্ধ্যা 6টায়, প্রায় 5:30 বেজে গেছে, সে এখনও শুয়ে আছে। তো আমি ভাবলাম রেডি হবে হয়তো। তো আমি রেডি হয়ে বসে আছি, এই যে আমি দাঁড়িয়ে আছি। বলতেছে যে আজকে ঠান্ডাটা একটু বেশি পড়ছে, আজকে যাওয়ার দরকার নেই, আমরা বললাম কালকে যাব। আর আমার মেয়ে জুতো করে দিতেছে, আমাকে পরার জন্য দিবে। তো আমি বললাম যে কালকে যাব, আজকে আমি এত শখ করছি, আজকে চলো। বলতেছে না না, আজকে পাশের বাড়ির আন্টির বাড়িতে যাব ঝালমুড়ি খেতে, আজকে আর যাওয়া লাগবে না। তো এইভাবে এই জামাইটা আমারে কষ্ট দিয়ে আমার মনটা ভেঙে টুকরা টুকরা করে দিছে। আমার প্রথম ভ্লগ, আমি ভাবছি আমার প্রথম ব্লগটা আমি খাওয়া দাওয়া দিয়ে শুরু করব, অনেক সুন্দর করে শুরু করব, নতুন বছরে নতুনভাবে শুরু করব। কিন্তু সে সব শেষ করে দিছে আমার, একেবারে আমার প্রথম ব্লগটা ধূলিসাৎ করে দিছে। আমি ব্যাগটা বের করছি, ওই ব্যাগটা আমাকে গিফট করছে নিউ ইয়ারে। আর আর এইভাবে আমার যাওয়াটা বানচাল হয়ে গেল। তো এখন আমরা যেতেছি আমার খালা শাশুড়ির বাড়িতে, আমাদের বাড়ির পাশেই ওনাদের বাড়ি। তো সেখানে গিয়ে ঝালমুড়ি খাবো, কি আর করার, নিয়ে তো গেল না, নেক্সট টাইম। আচ্ছা, নেক্সট ব্লগে আমি আমার নিউ ইয়ার গিফট দেখাবো, প্লাস যদি আর কোনো কিছু থাকে তাহলে সেটাও দেখাবো। বাই বাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।